আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম খণ্ড হিসাবে আলোচনা করেছিলাম অসীম সরকার যে সূরা তওবার অপব্যাখ্যা করেছে তার জবাব প্রথম খণ্ডে আমি দিয়েছি। এবার দ্বিতীয় খণ্ড হিসাবে আমি দ্বিতীয় ভিডিও করতে চলেছি আপনাদের কাছে। শান্তির বার্তা। ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তির ধর্ম, আর আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম যারাই ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতে গিয়েছে তারাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। অনেক প্রমাণ ইতিহাস সাক্ষী দেয়, অনেক প্রমাণ পাওয়া যায়। তো এখন অসীম সরকার যে সূরা তওবার 5 নম্বর আয়াতের যে অপব্যাখ্যা করেছে এবং আমরা সেই জবাবটা আমরা তাফসীর থেকে আমরা দেব। কোরআন শরীফের অর্থ নিয়ে কখনো নিজে যদি নিজে ঘাড়ে যদি চাপিয়ে নেয় এর জন্য ইসলাম কখনো দায়ী নয়। কারণ এখানে কোরআনের অর্থ পড়তে গেলে তাফসীর পড়তে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া আছে। সেই তাফসীর পড়ে যদি কেউ যদি দেখাতে পারে যে হিন্দুকে ধরো হত্যা করে এরকম ভাষা, তাহলে বলবো যে ইসলাম ধর্ম যদি আপনার কেউ যদি দেখাতে পারেন সেই কিতাবটা আপনার শো করান, আমরা দেখতে চাই। তো আসুন কথা না বাড়িয়ে অসীম সরকার যে কথাটা বলেছিল আমরা সেই আয়াতটা নিয়ে এবার আমরা আলোচনা করব। তাফসীর ইবনে কাসির প্রত্যেক জাতি প্রত্যেক ধরনের মানুষকে আমি বলবো যে আপনারা পিডিএফও পাবেন তাফসীর ইবনে কাসির বাংলা, আপনারা পড়বেন তাহলে সঠিকটা আপনারা বুঝতে পারবেন যে অসীম সরকার কত বড় ধোঁকা দিচ্ছে মানুষকে। তো আসুন এই তাফসীর ইবনে কাসিরের যে দ্বিতীয় পর্ব আপনার পৃষ্ঠা হচ্ছে 606 পৃষ্ঠা, মানে 606 পৃষ্ঠা। এখান থেকে আমি আপনাদের কাছে তুলে ধরব যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 4 নম্বর আয়াতের মধ্যে সূরা তওবার 4 নম্বর আয়াত, ইল্লাল্লাযিনা যে আহাতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়া ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা ফাতিম্মু ওয়া ইলাইহিম আহাদাহুম্মা ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যেখানে বললেন কিন্তু হ্যাঁ এই সব মুশরিক হচ্ছে স্বতন্ত্র যাদের নিকটে থেকে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, তারা তোমাদের বিরুদ্ধে কেউ সাহায্য করেনি, সুতরাং তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের পছন্দ করেন। এটা হলো অর্থ, এটা হলো অর্থ। এবার বিস্তৃত এবার দেখুন, এবার বিস্তৃত মানে যে তফসির করেছে স্বাক্ষরিত চুক্তি এবং মেয়াদকাল পর্যন্ত কার্যকর থাকা। যে পূর্বে বর্ণিত হাদিসগুলো আয়াতের বিষয়বস্তু একই, কিন্তু এর দ্বারাই পরিষ্কার হয়ে গেল যে যাদের কোনো সময়সীমা নির্দিষ্ট না করে সন্ধি চুক্তি ছিল তাদেরকে 4 মাস অবকাশ দেওয়া হয়। এর মধ্যে তারা যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে এবং যাদের সাথে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সন্ধি চুক্তি এবং মানে কি ঠিক থাকবে, তারা চুক্তির শর্তাবলীর উপর প্রতিষ্ঠিত থাকে। তা নিজেরা মুসলমানকে কোনো কষ্ট দেয় না, মুসলমানদের শত্রুতার সাথে সহযোগিতা করে না। যারা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে তাদের আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। এবার দেখুন যে 5 নম্বর যে আয়াতটা যেটা নিয়ে অসীম সরকার ভুল ব্যাখ্যা দিয়েছে, সেই 5 নম্বর আয়াতটা এখানে বলা হয়েছে যে ফাইজা উনসালাখল উসহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইসুয়া জাতুমহুম। এই আয়াতে বলেছেন যে ব্যাখ্যা দিয়েছে যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যায় এবং মুশরিকদের যেখানে পাবে তাদের সাথে যুদ্ধ করো এবং হত্যা করো, তাদের ধরে ফেলো, তাদের অপরাধ করে রাখো এবং তাদের সন্ধানে ঘাঁটিতে অবস্থা করো, এবং যদি তারা তওবা যদি করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয় আল্লাহ মানে ক্ষমতাশীল এবং পরম করুণাময়। এটা হলো অর্থ। এই অর্থটা নিয়ে অসীম সরকার এই অর্থটা নিয়ে মানে কি আপনার অপব্যাখ্যা করেছে। শুধু কোনটুন বলেছে যে মুশরিকদেরকে ধরো, যেখানে পাবে মুশরিকদেরকে ধরো এবং হত্যা করো এবং তাদের যেখানে পাবে সেখানে হত্যা করো। এইটুন মানে অর্থ নিয়ে খুবই লাফালাফি করছিল এই অসীম সরকার, খুবই লাফালাফি। তার জবাব তাহলে এখানে যুদ্ধ প্রস্তুতর আয়াত যেটা বলা হয়েছে যে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমর ইবনে সাইব, মুহাম্মদ ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন যে এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা আয়াতের মধ্যে যেটা বর্ণনা করেছেন সেটা হলো কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফাইজান সালাখল আসহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা
হাই সোয়া জাত্তুহুম, যেখানে নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যাবে, আর তখন মুশরিকদের যেখানে পাবে সেখানে তাদের সাথে যুদ্ধ, হত্যা করো, তাদের পাকড়াও করো এবং অপরাধ করো এবং ঘাঁটি স্থলে তাদের সন্ধান অবস্থান করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যেখানে পাবে সেখানে তাদের এটাই নির্দেশ, এবং এই ভূপৃষ্ঠে যেখানে পাবে তাদেরকে বধ করো, পাকড়াও করো। এবং এই প্রস্তুত এই সাধারণ নির্দেশ নয়, বিশেষ নির্দেশ। হারাম এলাকায় যুদ্ধ মানে চলতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এখানে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে ওয়ালা তু কতিলুহুম ইন দাল মসজিদিল হারামি হাত্তা ইউ কতিলুকুম ফি ফাইন ফাতাওয়ালুকুম ফাকতুলু হুম, এখানে তোমরা তাদের সাথে পবিত্রতায় মসজিদে যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের হত্যা করো। অবিশ্বাসের জন্য এটাই প্রতিফল, এটাই হচ্ছে প্রতিফল। তোমাদেরকে শুধু এই অনুমতি দেওয়া হচ্ছে না তাহাদের সামনে পেলে তাদের সাথে যুদ্ধ করবে, তোমাদের জন্য অনুমতি রয়েছে তোমরা নিজেদের পক্ষ থেকে তোমরা কী হবে যে নিজেদের পক্ষ থেকে তাদের খুঁজে খুঁজে আক্রমণ চালাবে এবং তাদের পথ রোধ মানে কি করে দাঁড়াবে এবং তাদের ইসলাম গ্রহণ করতে, যুদ্ধ করতে বাধ্য করবে। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কি ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা যে ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে তওবা করে সালাত প্রতিষ্ঠা করে যাকাত প্রদান করে তাহলে রাস্তা খুলে দেবে এবং তাদের উপরে সংকীর্ণতা উঠে নেবে। এটা এই আয়াতের দলিল হিসেবে গ্রহণ করে আবু বকর যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তা আল্লাহ এই আয়াতে ইসলামের রুকুনগুলো তরতিব বিন্যাস সহকারে বর্ণনা করেছেন। তাহলে এখানে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম যে কি উদ্দেশ্যের জন্য মানে কিসের জন্য এটা বলা হয়েছে। শুধু তাই নয়, মূর্তি পূজা চাইলে তাদের দেশ ত্যাগ করে যাওয়ার সুযোগ মানে কি রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন আহাত্তুম মিনাল মুশরিকিনা এবং মুশরিকিনা তাজারকা, যে আমি তোমাদেরকে যে কাফিরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছি তাদের মধ্যে হতে কেউ যদি তোমরা কাছে নিরাপদ প্রার্থনা করো তাহলে তুমি তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবে, নিরাপত্তা দেবে যেন তারা কোরআনে কারীম শুনতে পায়, তোমরা এই কথা শোনার সুযোগ লাভ করো আর তারা দ্বীনের তালিম অবগত হয়, আল্লাহ দ্বীনের দাওয়াতে পরিপূর্ণতা লাভ করে। সুম্মা আবলিগুহু মানাতহু, যে নিরাপত্তার মাধ্যমে তাদের সাথে স্বদেশে পাঠিয়ে দেবে, নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারো। তাফসীরে তাবারির মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে দেখুন কোরআন শরীফে যে তাফসীরগুলোর মধ্যে বর্ণনা করে দিয়েছে সুন্দরভাবে, একবারে বিশ্লেষণ করে দিয়েছে। তারপরে কি বলেছে, মূর্তি পূজক শিরক এবং কুফর পরিত্যাগ করা মানে কি, যে পরিত্যাগ করার নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে যারা মুশরিকদের 4 মাস অবকাশ হওয়ার পর তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অনুমতি দানের কারণ এটাই, শিরক কুফর পরিত্যাগ করছে না, সন্ধি চুক্তির উপর প্রতিষ্ঠা থাকছে না, তাদের জন্য যুদ্ধ করার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, আপনারা বলেছেন যে হুদাবিয়া 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছিল হিজরি জিলকাদ মাসের, আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি মেয়াদ শুরু হয়, তাই কুরাইশদের পক্ষ থেকে এই চুক্তি ভেঙে দেওয়া হয়েছিল। তাই এখানে তাদের মিত্র বানু বকর এবং মিত্র খুজাইমার উপর আক্রমণ চালায়, তাই এমনকি হারাম এলাকায় তাদের হত্যা করে। তা এই ভিত্তিতে আল্লাহ রসুল এই 8ম হিজরি রমজান মাসে কুরাইশদের উপর আক্রমণ চালায়। তা আল্লাহ রব্বুল আলামিন মক্কায় মুকাররমায় বিজয় দান করেন এবং তাদের অধিকার করে বিজয় ক্ষমতা লাভ করার পর ইসলাম কবুল করে তাদের আজাদ করে দেন। তাহলে এখানে বুঝতে পারা গেল যে কাদের জন্য কি উদ্দেশ্যে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। তাহলে এখানে আপনারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন। তাই আমি বলবো যে আপনারা যদি তাফসীর যদি পড়েন, অবশ্যই তাফসীর যদি পড়েন, এই তাফসীর পড়লে আপনার মানে কি এই তাফসীর যদি পড়তে পারেন তাহলে সঠিক ব্যাখ্যাটা আপনারা অবশ্যই পাবেন। কারণ এখানে তাফসীর না পড়লে আপনি কখনোই বুঝতে পারবেন না। তাহলে মুশরিক কারা? মুশরিক সম্পর্কে বলেছে যে মুশরিক তাদের শপথে কোনো মূল্য রাখে না,
তারা হচ্ছে মুশরিক। এই বোঝা আল্লাহ বলে যে মুশরিকদের সাথে নির্দিষ্ট মেয়াদ তোমাদের চুক্তি হয়েছিল, তারা শপথ ভেঙে ওয়াদার চুক্তি ভঙ্গ করে, তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে তাদের সাথে যুদ্ধ করো। এই আলেমগণ বলেছে যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দেবে, দিনের উপর দোষারোপ করবে, ঘৃণার সাথে উল্লেখ করবে, তাকে হত্যা করতে হবে। তাদের শপথ কোনো মূল্য নেই, তাদের কুফরি শিরক এবং হতে ফিরে আনার একটাই পন্থা। তাই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুরব্বীজন বলে যে কুফরি অগ্রসর হচ্ছে আবু জাহাল, উতবা, সাইবা, উমা ইবনে খালব। এই ব্যক্তিবর্গ একদায় সাদ ইবনে আবি আক্কাস বলেছেন খারিজিদের একটা লোকের পাশ দিয়ে গমন করলে এই খারিজি সাদের প্রতি ইঙ্গিত করেছিল এবং পাশ দিয়ে গমন করেছিল। এই খারিজি সাদের ইঙ্গিত করে বলল ইনি হচ্ছে কুফরি অগ্র কি নায়ক। তাই সাদ বলে তুমি মিথ্যা বলছো, আমি এই কুফরি অগ্রনায়কদের হত্যা করেছি। তাই হুজাইফা বলে এরপরে এই আয়াতে হত্যা করা হয়নি। সূরা তাবারির মধ্যে এখানে বলেছে যে তাফসীর তাবারির মধ্যে এসেছে যে এখানে বর্ণিত হয়েছে যে শানে নুজুল হিসাবে এই আয়াত দ্বারা মুশরিক কুরাইশ উদ্দেশ্য হলো আয়াতটা আম সাধারণ, তাই হুকুমের দিক দিয়ে তারা অন্য সবাই অন্তর্ভুক্ত। তাই এই ব্যাপারে আল্লাহর সঠিক জ্ঞানের অধিকার। তাই ওয়ালি ইবনে মুসলিম বলেন যে সাফওয়ান ইবনে আমার বলে আবু বকর সিরিয়ায় অভিমুখে সেনা বাহিনী প্রেরিত করার সময় তাদের বলেন তোমরা যেখানে এমন কত লোক দেখতে পাবে যাদের মাথা কামানো রয়েছে, তোমরা এই শয়তানি দলকে তরবারি দিয়ে হত্যা করে ফেলবে। আল্লাহর শপথ তাদের একজন লোককে হত্যা করা অন্য 70 জন লোককে হত্যা করা অপেক্ষায় আমার নিকট অধিক পছন্দনীয়। কেননা আল্লাহ তাআলা বলে তোমরা কুফর অগ্রনায়কদের হত্যা করো। এখানে বর্ণনা করা হয়েছে সুন্দর করে, যে বর্ণনা করেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, উৎসাহিত দান করা। যেটা কাফের আল্লাহ তাআলা বলেন যে এখানে মুসলমানদের পূর্ণ মাত্রা জিহাদের প্রতি উৎসাহিত করে বলে চুক্তি শপথ ভঙ্গকারী কাফের ওরাই যারা আল্লাহ রসুলের দেশান্তর করা পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তাদের কি স্মরণে বলা হয়েছে। তাহলে এখানে মুশরিক এবং কাফের এবং কি মুশরিক কাফের তাদের সম্পর্কে আপনারা বুঝতে পারলেন, যারা চুক্তি ভঙ্গ করেছিল, যারা চুক্তি খারিজ করে দিয়েছিল এবং আল্লাহ রসুলকে নিজের মাতৃভূমি কি যে এমনভাবে আল্লাহ রসুলের প্রতি অত্যাচার করেছিল, নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই জন্য ওই সমস্ত কাফের মুশরিক আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব এদের জন্য কি যুদ্ধ করা হয়েছিল, যে তারা আক্রমণ করেছিল। এই জন্য আক্রমণ করার জন্য চুক্তি দেওয়া আছে, তার সত্ত্বেও তারা আক্রমণ করেছিল। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত নাজিল করে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহ রসুলকে বলেছিল যে তাদের সঙ্গে যুদ্ধ করো, মুশরিকদের সঙ্গে হত্যা কি মুশরিককে যেখানে সেখানে হত্যা করো এবং তাদেরকে তাদের পথে কি থাকো, যেখানে পাবে তাদেরকে হত্যা করো। এই জন্য মুশরিক কাফের এই জন্য কিসের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে পরিষ্কার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে। এখানে যারা ওই চুক্তি ভঙ্গ করেছিল তাদের উদ্দেশ্যে সূরা তওবা নাজিল হয়েছে। এই সূরা তওবা কোনো সন্ত্রাসীমূলক আয়াত নয়। সূরা তওবা কোনো অমুসলিমকে হত্যা করার কথা বলা হয়নি, সেই সময়কার কথা বলা হয়েছে। তাই এখানে বর্তমান সময়ে যা পরিস্থিতি, এখানে কোরআন শরীফে আয়াতকে যা সন্ত্রাসী বলবে তারা তো বেঈমান কাফের হবে, কারণ এখানে সন্ত্রাসীমূলক আয়াত নয়, এটা হচ্ছে মানুষের চুক্তিভঙ্গ করেছিল তাদেরকে বলা হয়েছে। আর কি এটা যুদ্ধ হয়েছিল, যে কোরআন শরীফে যে যুদ্ধগুলো হয়েছিল আল্লাহ রসুল কোনো মানুষকে কোনো দিন আগে কোনো মানুষকে মারেনি, কোনো মানুষকে খারাপ ব্যবহার করেনি, কোনো মানুষের প্রতি দুর্ব্যবহার করেনি। আল্লাহ রসুলের এই ব্যবহার দেখে কোনো দিন মিথ্যা কথাও বলেনি। এই ব্যবহার দেখে তারা অনেকে কি আপনার আল আমিন লকাব দিয়েছিল আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে। সেই সময় ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা সব কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ রসুল যদি আল্লাহ রসুলকে মেরেছে, আবু জেল মেরে রক্তাক্ত করে দিয়েছে, আল্লাহ রসুল প্রতিশোধ নেননি। আল্লাহ রসুল কি বলেছিল, আল্লাহ রসুলকে যখন মেরেছিল আবু জেহেল এবং সে আমির হামজা, তিনি প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নিয়াত করলেন। আল্লাহ রসুলকে বলল ভাতিজা আমি এর প্রতিশোধ নিয়েছি। আল্লাহ রসুল বলে এটা আমার উদ্দেশ্য নয়, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান যদি আমার চোখের পানি যদি মোছাতে চান।
আর সেই ধর্ম, সেই ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সেই ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করছেন, আমি বলবো ইসলাম ধর্মটা পড়ুন। ইসলাম ধর্মের কিতাবগুলো পড়লে আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই হেদায়েত করে দেবে, আপনারা মুসলমান হতে পারবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আর ওই সমস্ত যারা মানে কি কোরআন নিয়ে অপব্যাখ্যা করছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক এবং দ্রুত আল্লাহ পাক তাদেরকে আপনার ইসলাম ধর্মে মানে কি গ্রহণ করা, ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করুক। সমস্ত আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ এই দোয়াটা কবুল করুন।